প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা নিউজ 360-র সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি ড্রোন হামলা। এরদোয়ান পাকিস্তানের ঢাল হয়ে দাঁড়িয়েছেন। চলছে শাহবাগ ব্লকেড, অন্যান্য মহাসড়কে ব্লকেড না দেওয়ার নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার রয়েছে বিস্তারিত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলাকে ঘিরে প্রায় 3 দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। 3 দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দুই দেশ। ইসলামাবাদের দাবি 2 দিনে ভারত 77টি ড্রোন ধ্বংস করেছে তারা। অন্যদিকে নয়াদিল্লির অভিযোগ, এক রাতেই ভারতে 3 থেকে 400 ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। গত 22 এপ্রিল পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হয়। এর দায় পাকিস্তানের উপর চাপিয়ে আসছে ভারত, তবে তা নাকচ করে দিয়েছে পাকিস্তান। ওই ঘটনার জেরে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপও নিয়েছে এই দুটি দেশ। এমন উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত। এরপর থেকেই দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। পেহেলগ্রামে গত 22 এপ্রিল হামলাকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনার যুদ্ধের রূপ ধারণ করতে চলেছে। চলমান উত্তেজনার মধ্যে মুখ খুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে দেওয়া পোস্টে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন, আমরা উদ্বিগ্ন যে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রকাশ্যে সংঘাতে পরিণত হতে পারে। পাকিস্তানের প্রতি তার সমর্থন প্রকাশ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমি আমাদের প্রাণ হারানো ভাইদের জন্য আল্লাহর রহমত প্রার্থনা করছি এবং আমি পাকিস্তানের ভাতৃপ্রতিম জনগণ ও সরকারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। তুর্কি নেতা আরও উল্লেখ করেন, পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য তিনি বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে ফোনে কথা বলেছেন। তিনি ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের জন্য ইসলামাবাদের প্রস্তাবের প্রশংসা করেছেন। পাশাপাশি এটিকে মূল্যবান পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরও বলেন, যেখান থেকে আর ফিরে আসার সম্ভাবনা নেই, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছানোর আগে উত্তেজনা কমাতে এবং সংলাপের পথ খোলার জন্য তুরস্ক যথাসাধ্য চেষ্টা করছে। ভারত পাকিস্তানের মধ্যে ড্রোন হামলা ও পাল্টাপাল্টি গুলি বিনিময়ের মধ্যে এরদোয়ানের এই বিবৃতি আসলো। এর আগে নয়াদিল্লিকে সতর্ক করে দিয়ে পাকিস্তান জানায়, ভারতের যে কোনো দুঃসাহসিক কাজের প্রতিশোধ তীব্র হবে যে পুরো বিশ্ব তা প্রতিধ্বনি শুনতে পাবে এবং এর জন্য কোনো ঘোষণার প্রয়োজন হবে না। ইসলামাবাদ জানিয়েছে, মসজিদ থেকে জলবিদ্যুৎ প্রকল্প পর্যন্ত মোট 6টি পাকিস্তানি স্থান লক্ষ্যবস্তু করে মঙ্গলবার মধ্যরাতে হামলা চালায় ভারত। এর মুজফফরাবাদ ও কোটলিতে ভারত বিনা উস্কানিতে ও কৌশলে হামলা চালালে শিশুসহ কমপক্ষে 31 জন বেসামরিক ব্যক্তি নিহত এবং 57 জন আহত হয়। প্রতিশোধ হিসেবে পাকিস্তান সশস্ত্র বাহিনী 5টি ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান, 7টি ড্রোন ভূপাতিত করে। নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি ব্রিগেড সদর দফতর এবং বেশ কয়েকটি চেকপোস্ট ধ্বংসের দাবি করে ইসলামাবাদ। বাংলাদেশের বৃহত্তম ও প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাতভর অবস্থান এবং মিন্টো রোডের মোড়ে মঞ্চ তৈরি করে বিক্ষোভের পর গতকাল বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ করেছে এনসিপি। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা শাহবাগ ব্লকেডের ঘোষণা দেয়। একই দাবিতে আজ শনিবার বেলা 3টায় শাহবাগে গণজামায়াত কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এই আন্দোলনের উদ্যোক্তারা বলছেন, শাহবাগ থেকে তাদের দ্বিতীয় অভ্যুত্থান পর্ব শুরু হবে। গতকাল সন্ধ্যা 3:30টার দিকে 3টি দাবির কথা লিখে ফেসবুকে পোস্ট দেন নাহিদ ইসলাম। দাবিগুলো হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলগতভাবে বিচারের বিধান যুক্ত করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। এরপর আরেক সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম সহ অনেকেই একই পোস্ট দিয়েছে। পরে নাহিদ ইসলাম আরেকটি পোস্টে লিখেছেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে। ঢাকা শহরে বিভিন্ন স্থানে ব্লকেড চালু রয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সারা দেশে আবারও ঢাকা শহরে মার্চ করবে। আরেক ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ অনুরোধ করেছেন শাহবাগ ছাড়া অন্যান্য মহাসড়কে ব্লকেড না দেওয়ার জন্য। তবে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য ঢাকা ব্লকেডে তেমন কোনো সাড়া মেলেনি সারা দেশে। এনসিপি, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ কয়েকটি সংগঠন তথাকথিত উপস্থিতি থাকলেও বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলোর এতে অংশগ্রহণ দেখা যায়। সত্য এবং সঠিক সংবাদ সবার আগে পেতে বাংলা নিউজ 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।